তার সাথে আমার মাতা পিতা তাদের চরণে সহস্রবতী ব্যক্তি দেখে আমার মহান নরসিংহ দয়াল বলেন সৈয়দ রোশন বিধি রহমতুল্লাহ চরণে সহস্র ব্যক্তি দেখে আমার গানের ধরে শাসন জনতার তাকে আজাদ নমস্কার দেখে আজকে এখানে মান্যতার সভাপতি তার প্রতি সহস্র ব্যক্তি রেখে আজিজ মেম্বার বন্ধু মেম্বার বশির রহমান মায়েস এবং আমার আরো জাতীয় ব্যক্তি মালিক যিনি ভালো গান করেন সাহেব বাচ্চা সাংবাদিক আমার মিজানুর ব্যক্তি এবং সাইফুল ইসলাম মুজামিল যারা আছেন যারা আমাকে সর্বাঙ্গ সহযোগিতা করেছে সকলের প্রতি আমার সালাম সকলের প্রতি আমার কেউ ভক্তি রেখে আমি আমার বাড়িতে আমি কয়েকটি গান করবো ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার গান অনেকগুলো গান বলানো আমার নতুন প্যানেলে শেষ করলাম। আমি যদি গান করি যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার নিজের জীবনকে ধন্য মনে করবো। থাকার কথা ছিল আমি যার হাত ধরে গানের জগতে শিখি গান করতে মন ধরে শুনতাম আমার বাংলান ভাই তাকে সরকার ব্যবস্থা করতে আমার গাড়ির কাছে দোয়া করবে আমরা অনেক আলোচনা হাজির করেছি গানের সাথে চলতাম আজকে একজন আছে এখানে পুলিশ সাথ সকলকে মনে হয় তোমার কাছে রহিম রহমান নামটি ধরা
তাই তো তুমি তোমার কাছে
আমার বাবার মঙ্গল বলেছে এই যে মহরমের মাস, এই মহরমের মাস মনে হলো আসলে আর বন্ধু হচ্ছে কথা আমি প্রথম গানটা কেবার শেষ করেছি আমি একটু গান করছি যে আমরা Hello? Hello? আমি আসছি এতে না না তারপর আরো অনেকে আছে চিনি না তারপর মেম্বার আঙ্কেল না থাকলে তারা সবাই আছে তো এই জন্য কি আসলাম মোটামুটি আর অনেক আসো মহিলারা আপাতত চিন্তা আছে বাদ বাকি কাউরে চিনি আমি অন্তত আছি আর হলো যে মেম্বার আঙ্কেল আছে তারপর নয়াস আঙ্কেল আছে অনেকে আছে মোটামুটি রাজনৈতিক যারা আছে সবাই মোটামুটি আছে লোকাল সরি সরি অনেক কথা বলতেছি না বাউল মার্কেট আসো আইসা বলো আমাদের বসে বসে লাইভ হাতে পাতে নামাজ একটি খেলা করে গাছারি তোলা এ বাবাকে দেখিয়া গো তারা বিকাশ করলো তারে কেন বাবা মজার হইলা আসিয়া ভদ্রকালী বলছো ছেলেদেরকে ডাকিয়া তোমার মায়না মাস করে দেয় স্মরণ গেল তোমার নানা দিদি চাষি করলো সকলেরই বারে তোমাকে তো কার দিদি নামাজ তোমার নানা দিদি চেষ্টা করেছি সকল আমাদেরকে বলছে কার কার দিদি নামাজ পড়ে তোমরা আমাকে বলো সকলে বললো আমাদের দিদি প্রত্যেকেই নামাজ পড়ে কিন্তু হতে পারি মাহাতিবাদী নামাজ পড়ছেন এটা হতে পারি কথাগুলো আপনার বলতে হয়
এটা হাবিজারি জানতেন না, ইমাম হাসান হুসেন বলছে বাবা তুমি হয়তো জানো না, বাজি নামাজ পড়ে নামাজের সাথে একটা গোপন পরিস্থিতি দিয়ে সেই নামাজটা কবিতা শোনান। ছোট প্রথম বলেছিল বাবাটা মন্দির করেছে, এটা রঙ্গরসের মাত্রা। আমার মাঝে নামাজ পড়ে নামাজের সাথে গোপন মসজিদে সেই নামাজ তুমি জানো সে কি নামাজ পড়ে। তুমি একবার দেখতে তাহলে তুমি সেটা করতে পারছো নানাজি নামাজ পড়ে, আমার আম্মা নামাজ পড়ে, তাহলে নানাজের কথা বলতে পারছে। কোথায় নামাজ পড়ে আমার নানা এবং মা দুজনে নামাজ পড়ে, এরকম ভাবে নামাজ পড়ে যখন তারা নামাজের শ্রদ্ধা করে যায়, তাতে বড় হতে চাঙ্গা চলে যায়, তাতে প্রশংসা হবে, রক্তের ফুটা ফুটা বলে আল্লাহ 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 আল্লাহ। আমার মা পড়ে আমি একবার বাংলায় সমতায় নামাজ হরকালি ছেলে তোর কাছে শুনে বাংলাই চলে যায়, আর গিয়া দেখি কেমন নামাজ করে আমি সর্বরঙ্গী আল্লাহ আল্লাহ বলে কত হরকালি তোরা বসিয়া বুঝিতে পারি কেমন নামাজ পড়ো হাতে না কেমনে দেখতে পারি আর আরে বন্ধু একটা পুকুর মারলো আরে পালা আরে আরে একটা পুকুর মারলো দেওয়াল হয়েছে দুটি সূত্র হইল হাতে বাজার কে করি সূত্র আমার আমি তো আমার বাবার সাথে মসজিদে নামাজ পড়ি, এই পৃথিবীর একমাত্র দিনের সাথে আমার সন্তানেরা তাছাড়া তো আমার নামাজের কথা জীবন দিনের কেউ জানে না। আমার উপকার করেছে আসলে এসে আমার মসজিদের ভূমিকে ছিদ্র করলো মারে নাকি আজকে যে আমাদের দুটো ছিদ্র করতে তার করলো দুটো ছিদ্র করে দিল।
এই কথা শুনি আমি নবী মুস্তাফা বলে না তুই কি বলছি না তুই কি তখন মায়ের কান্দি লাগলো এদিকে শুক্রবার আমি চালু করছে আর তুমি বছর মা আল্লাহ তোমাকে মাঝে করছে আর তুমি তো যা করেছো তার গরিবের তুমি মুক্ত হয় এদিকে শুক্র তোমার মধ্যে পাইনি এবং তোমার পরিবার মতো নাকি এদিকে শুক্র মানে হলো একজন নাম হাসান বিশালী একজন স্বামীজি একজন কারবারা একজন ঘর প্রাণী মারা গেল তোমার মা বলছে বাবা আল্লাহ লোকের কেমন হয়েছে তোমার বাবাকে বলবেন আমার ফেরানো যায় না কখন একটু পালো একটু সরকারি হতে পারবো না তোমার আমি আনতে পারি কথা শুনিয়া গো মায়ের সাবে চোখে কামি পুত্র চাইনা বাবা বাবাই চলে চলে মারা গেছে আমি কারবালার এই মহারমের মাস এত তাৎপর্য এই মাসে পৃথিবী বদল হয়েছে এই মাসে আবার পৃথিবীকে আমার খাবে এই মাসে আমাদের তাদের ছোটলাকে সৃষ্টি করেছে তার ভিতরে অনুষ্কার করেছে এই মাসের মধ্যে